কি ব্যাপার বলুন তো, অনেকক্ষণ ধরে আপনাকে ফলো করছি। কেন বলুন? এই মাথা থেকে ও মাথা আমি ফলো করেছি আপনাকে। কি চিন্তা করছেন বলুন তো? মানুষটা এখানে আসে এনজয় করার জন্য। না, আমি ব্যাপারটা ভাবছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা ব্যবসার জন্য। বাঙালি তো ব্যবসা করতে ভালোবাসে। এই যে দীঘাতে কোটি কোটি মানুষ আসে, এখানে যদি একটা সুইমিং পুল বানানো যেত, ঢেউতে গিয়ে পড়ে যায় না, অনেকে মরে যায় তো ঢেউতে গিয়ে, আর যাতে দীঘায় মানুষ না মারা যাবে, না দীঘায় যাতে আর মানুষ না মারা যায়, তারই ব্যবস্থার জন্য একটা সুইমিং পুল বানালাম সমুদ্রের ভেতরে। হ্যাঁ, সেটা ভাড়াও দিলাম, তাহলে কারো বিপদ আপদ হলো না, অ্যাক্সিডেন্ট হলো না, দীঘাতে আর মানুষ মারা যাবে না। আপনি পাগল না উন্মাদ? আপনি আমার বদনাম করতে না শুনুন, দুটোই মনে করুন। এটা ঠিক হলো না। না খেয়েই নেশা, না খেয়েই নেশা নাকি আপনার? আমি আপনাকে ট্রেনে উঠতে দিল কি করে? কিসে এসছেন আপনি? আপনি কিসে করে দীঘা এসছেন? উড়ে 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 উড়েই মনে হচ্ছে, যা ভাবনা চিন্তা। রিতা বাবা বলতেন যে সমুদ্র সামনে একটা হোটেল করে সুইমিং পুল করবেন, মানতাম। সমুদ্রের মধ্যে সুইমিং পুল, বাহ বাবা বাবা। আপনার তো ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি আছে, সেই ডিগ্রি মনে হয় এখনো পর্যন্ত লাগু হয়নি পৃথিবীতে। কান চালাফালা করবেন না তো, কত লোক মারা যায় জিজ্ঞেস করতে গেলে পাগল উন্মাদ। আমি দেখে নিও, আমি ঠিক সুইমিং পুল এখানে বানাবো দীঘাতে, যাতে আর মানুষ না মারা যায়। ঠিক আছে, তুমি দেখে নেবে, এমন একটা সুইমিং পুল বানাবো, এই দীঘাতে সবাই এনজয় করবে, আনন্দ করবে, কিন্তু কেউ আর মারা যাবে না ঢেউ, বেশি ঢেউ এলে। আমি ঠিক একটা ব্যবস্থা করছি, খুব শিগগিরই করবো।